আপনি যদি বিদেশ যেতে চান, আইএলটিএস দিতে চান, আমি এশা ম্যাম গ্যারান্টি দিচ্ছি 100% যে আপনার 6 ব্যান্ড থাকবে। আমার কোর্সটা 3 মাসের। আপনি যদি আপনার 3টা মাস আমাকে দেন, এই 3 মাসের মধ্যে আপনার এমন একটা ক্যাপাসিটি এনে দিব যেটাতে আপনি বেস্ট রেজাল্ট দিতে পারবেন। আপনি আমাদের ডরমিটরিতে থাকেন বা বাইরে থাকেন, আমরা ট্রাই করব এই শর্ট টাইমে 3 মাসের মধ্যে আপনাকে আপনার বেস্ট রেজাল্টটা দেওয়ার জন্য। আমার 16 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আপনি যে লেভেলেই থাকেন, আই উইল মেক শিওর দ্যাট আপনাকে আমি আমার বেস্ট লেভেল দিয়ে আপনার বেস্ট লেভেলে নিয়ে যাব ইনশাল্লাহ। একটা চাকরি চাই, তার সমাধান আছে। বিদেশে পড়তে যেতে চাই, অনেক বেশি বুদ্ধি নাই, টাকা পয়সা নাই, তার জন্যও সমাধান আছে। আজকের এই অনুষ্ঠানটা দেখলে প্রত্যেকটা বেকার স্টুডেন্ট যারা বিদেশে যেতে ভয় পাচ্ছেন, নিজেকে প্রস্তুত করতে পারছেন না, কিংবা যার মনে হচ্ছে জীবনটা আরো বেশি সুন্দর হওয়া দরকার, আপনার অধিকার আছে, দয়া করে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন। শুধু একটা জিনিস শিখলেই, একটা জিনিস সম্পর্কে ধারণা রাখলে আপনার জীবনটা আমূল বদলে যেতে পারে। সুন্দর করে গোছাতে পারেন যে স্বপ্নটা আপনি ছোটবেলা থেকে দেখে এসছেন। নিজের একটা সুন্দর জীবন, পরিবারকে সহায়তা করা, বিদেশের মাটিতে নিজের একটা অবস্থান তৈরি করা। পারি না কেন? ভয় লাগে। কিসের ভয়? ইংরেজির ভয়। সেটা কি? একটা ভাষা। যেই ভাষায় আপনি সারাদিন কথা বলেন, সেই একই রকম ভাষায় বিদেশিরা তার নিজের ভাষায় কথা বলে। সমস্যাটা হচ্ছে ওইটা আমাদের জন্য অপরিচিত। ওইটা আমার মায়ের ভাষা না। কিন্তু তার মানে কি আমি আপনি জানি না? জানি অবশ্যই, কিন্তু গ্রামাটিক্যাল প্যাঁচে পড়ে যেই ভয়াবহ ভীতি আমাদের মধ্যে ঢুকে গেছে, সেই ভীতি কাটানোর জন্য একটা প্রতিষ্ঠান কাজ করছে, আর তাদেরকে আজকে আমরা দাওয়াত দিয়েছি অনেকগুলো স্টুডেন্ট সহ কথা বলার জন্য, এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। কেমন করে এই ভীতি থেকে বের হয়ে এসে আইএলটিএস নামক একটা ভয়ানক পরীক্ষা খুব সহজে পার করা যায়, এবং যা করে আপনি সুন্দর একটা জীবন করতে পারেন, বিস্তারিত জানা যাবে। প্র্যাকটিক্যাল ইংলিশ, এবং এইটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম, এবং ম্যাডামের নাম হচ্ছে এশা। পুরা নামটা সুন্দর, সুমাইয়া মুস্তাক এশা। এবং আপনি ব্যারিস্টারি পড়ছেন? নট ইয়েট। মানে পড়িতেছেন তো, ল পড়ছেন? জি, ল কমপ্লিট। ল কমপ্লিট অলরেডি? 2014-এ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে অনার্স কমপ্লিট, 2017-এ ইউনিভার্সিটি অফ ডারবিট থেকে মাস্টার্স কমপ্লিট অন কমার্শিয়াল ল। ওকে। আর পুরো পড়ালেখার জার্নিটা? BAT ছিল আমার স্কুল, which was in Gulshan, and then at the very end of my journey I came to London International, which is in Dhanmondi, and then I gave my O-levels private, A-levels from Hui Academy, Law and Government Politics, and then I did my honors from University of London, external programming, and then I did my masters back to 2017 on commercial law from University of Derby. মাশাআল্লাহ। আপনি আইএলটিএস পড়ানো শুরু করলেন কবে থেকে? Back to 2015. 15 সালে? Yes. তখন আপনি নিজেই তো পড়ছেন? No, I was done with my honors. মানে তখন তো আপনি স্টুডেন্ট ইন ফ্যাক্ট। Yeah, of course. I was a student. I was taking preparation to go for my bar, Then? actually. But my parents didn't allow me because they Okay. thought I'm way too young to live alone by myself. Okay. And they said that I should stay back home till I'm matured enough. পড়ানো প্রথমে কি বাসায় বসে বসে পড়ানো? Ji. Ekdam from the very starting, 2009, হ্যাঁ। when I was O-level candidate, তখন থেকে আমার পড়ানো start. And that first student, he's doing his honors final year now, and he's in Canada right now. কানাডা? Yes. Wow. এখন পর্যন্ত কতগুলো স্টুডেন্ট আপনার হাত দিয়ে বের হয়েছে, যদি মনে করা সম্ভব, প্লাস মাইনাস? I can't count it because I have different background students, school students from English medium. I taught British law, so I have students from British law also. And for IELTS, if I talk about IELTS particularly, then from 2015 till now, so it's actually every month at least 20 plus students. So God I'm knows not, why. I am bad with math. Let me not count with that. Okay. হাজার খানেক? Of course. এবং এই যে নতুন কার্যক্রমে আমি বলবো, নতুনই বলবো, কারণ আপনি একদম ক্র্যাশ প্রোগ্রাম একটা করছেন, যে 3 মাসের মধ্যে আবাসিক অনাবাসিক রেখে পুরোটা একটা মানুষকে ইংরেজিতে আনা, এবং সেটা কি অ্যাডভান্স লেভেলের নাকি যে মোটামুটি জানে বা বাংলা মিডিয়ামে পড়ছে তার Okay, so my story, if I say that আমার teaching profession, I even taught students who came from madrasa background. মাদ্রাসা থেকে আসা Yes. ছেলেদের? আচ্ছা। And even he got 7. IELTS is 7 আইএলস এর মধ্যে? Yes. ব্রিলিয়ান্ট। আমি তো 5 পাইতে গিয়ে আমার ঝামেলা হয়ে যাবে। No, the thing is that madrasa student এমনিতেও meritorious. It's just I need to polish them. মাদ্রাসা অনেক Okay. পড়া। And they are well knowledgeable also. So তাদেরকে একটু polish করলে I can achieve a lot of things from them actually. হ্যাঁ। So আমি actually varieties of students পড়িয়েছি, English medium, Bangla medium, and I never considered the medium because I feel that it's not about their weaknesses. আচ্ছা।
তাদের জাস্ট ক্লুটা ধরতে হবে যে হোয়াট ইজ আইএলস, ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, রাইট right? It's not a grammatical accuracy or something like that, or anyone is not doing any masters on English. So it's a 3-month course. I think it's more than sufficient Right. for a student to get IELTS score band 6 or 7. Doesn't matter from which background he is. কোত্থেকে পড়ছে সেটা কোনো ম্যাটারই করে না, 3 মাসে সব সম্ভব, 6-7 পাওয়া সম্ভব? Of course. That's why my students call me magician. কেমনে, কি Like- করেন, কেমন করে? প্রত্যেকটা মডিউলের জন্য we have different source of informations and different techniques. So for if I talk about listening, আমাদের কোর্স শুরু হওয়ার আগে 7 দিনের একটা বেসিক কোর্স দিই। কোর্স শুরু হওয়ার আগেই কোর্স আরেকটা? Yes, 7 দিনের একটা এক্সট্রা কোর্স থাকে which is the highlighting part of our course, because এখানে আমি পার্ট অফ স্পিচ শিখাই হলো লিসনিং এর জন্য, সেন্টেন্স 5 টাইপ অফ সেন্টেন্স শিখাই রাইটিং এর জন্য, স্পিকিং এর জন্য ফিলার শিখাই, vocabulary, adjective শিখাই, so that when they start the IELTS journey they don't get afraid, they feel comfortable. And the most interesting part is that I deliver my lecture 100% in English. Students demand 70% এ চলে আসতে হয় because sometimes they don't get it. But for me, the thing is that IELTS যদি English environment এ পড়ে তাহলে actually IELTS টা খুব adaptable. ওকে, সো এনভায়রনমেন্টটা আপনি বলছেন যে ইস্যুস। Exactly, because the thing is that Bangla medium student there, if I talk about Bangla medium student, they have a mindset যে English আমার হবে না because আমি বাংলা মিডিয়ামের ব্যাকগ্রাউন্ড। রাইট, But for English medium student, we never thought that we need to speak and what is the grammar, what is the tense. We never thought about that. আচ্ছা, It is our language. সঠিক। So আমি স্টুডেন্টদেরকে ট্রাই করি বোঝানোর জন্য যে don't consider it as a subject, rather consider it as a language. Because in your future, আমি actually স্টুডেন্টদের IELTS বেসিস পড়ানোটা বিলিভ করি না, because end of the day they are going abroad, তাদের ইংলিশে কথা বলতেই হবে। So I polish my students in a way যে তাদের কনফিডেন্স, আমার একটা স্টুডেন্ট আছে গোপালগঞ্জের ছিল, so he couldn't speak in Bangla properly also because of his lack of confidence. ওকে, And I told him forget about everything, আপনি ভুল বলবেন, it's very normal because you are not a native English speaker. সঠিক। Right. So আমি এত বছরের educational experience, like from playgroup I have been in English medium, that's why I have a confidence. You also think that you have that confidence. And mashallah, now he tells me that ma'am, I gave interview and even he's taking mock test online. Because there is a platform যেখানে IELTS mock test নেয় স্টুডেন্টদের, সো সেখানে এখন টিচার হিসাবে মক নিচ্ছে, which is bit surprising thing for me. যে কথা বলতে পারতো না সে এখন টিচার। Yeah, now he's conducting mock and he's Wow. confident enough. And when I talked with him after getting his result, I was surprised by seeing his confidence. So I think IELTS is first thing is confidence. সবার প্রথম ভয়টাই থাকে IELTS, not my cup of tea. আমি জানি আমার দিয়ে হবে না, আমি 3-3 বার ট্রাই করছি, পরীক্ষা দিতেই পারি নাই। পরীক্ষার আগে আমার ভয় লাগতো যে না জানি কি করে। Exactly. So the thing is that it's environment. First of all, I will say that you need an English environment to Okay. upgrade yourself ওকে, and adaptability for English language. সেটা কি? সেটা হলো যে আমি এখন যখন পড়াচ্ছি, ফর এক্সাম্পল লিসনিং এ যদি স্টুডেন্টদের প্রথম ভয় হলো লিসনিং এ, কেন? তারা শুনে বুঝতে পারে না, বাট যখন আমি ক্লাসটা কন্ডাক্ট করি ইংলিশে তাদের অ্যাডাপ্টেবিলিটি 60% বেড়ে যায় যে ওকে নাও আই আন্ডারস্ট্যান্ড হোয়াট শি ইজ সেইং। রাইট, রাইট। ওকে, তাদের ভয়টা কমে যায়। সো Right. আইএলস মানুষ পারে না বিকজ অফ দ্য ফিয়ার, নট বিকজ অফ দ্য আইএলস কোর্স। হ্যাঁ, বিকজ আইএলস 3 মাসে করাটা নট ইম্পসিবল, ইভেন স্টুডেন্টস আর গেটিং 7.5, right? Without any prior preparation. Moreover, what we are doing, we are giving 24/7 services. 24 ঘন্টা? Yes, 24/7 because it's a কেমন করে? residential. So we Oh. have mentors over there. যে দেখবে যে স্টুডেন্ট ওয়াশরুমে যাবে, টিচারের পারমিশন নিয়ে বলবে আমি বাথরুমে যাবো, নট লাইক দ্যাট, ইউ নিড টু স্পিক ইন ইংলিশ। সো দে অ্যাডপ্ট ইংলিশ অ্যাজ দেয়ার ল্যাঙ্গুয়েজ বিকজ ইটস আ ল্যাঙ্গুয়েজ, অ্যাট দ্য এন্ড অফ মানে দ্য আপনি ইটস আ ল্যাঙ্গুয়েজ। একটা ঘরের একটা মেসের মধ্যে রাখছেন যেখানটায় প্রত্যেকেই আবার ইংরেজিতে কথা বলছে। এক্স্যাক্টলি, ওই যে মানে যারা খাবার দিতে আসছে ইভেন তারাও। ইয়া, ও বাবা, তার মানে তো ওর মনেই হবে যে বিদেশে আছে। exactly, and their lifestyle is also like that because নিজের কাজ নিজের করা লাগছে, নিজের পড়াশোনা, so actually they are training up themselves to adopt in when they go abroad, ওই আম্মুকে ডাকতে হবে আব্বুকে ডাকতে হবে কাজের জন্য, নট লাইক দ্যাট, মানে বিদেশে গিয়ে যেভাবে নিজে থাকতে হবে সেই ট্রেনিংটা হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। মাশাআল্লাহ। অ্যান্ড আমাদের টিচার্সরা যারা আছে যারা বেশি উইক তাদেরকে আমরা দেখা যাচ্ছে যে 1-to-1 বেসিস ক্লাসেস দিচ্ছি সো দ্যাট দে ক্যান ওভারকাম। কারণ মাঝে মধ্যে হয় যে স্টুডেন্টরা খুব
ইনসিকিউর ফিল করে যে শুড আই স্পিক নাও অর ইন ফ্রন্ট অফ এভরিওয়ান পিপল উইল মক মি। বাট আমরা কি করি, স্টুডেন্টদের একটা 1-to-1 সেশনও দিই, যেখানে আপনার কোনো স্টুডেন্ট যদি কনফিডেন্সের ল্যাকিংসে সাফার করে, উই বুস্ট দেয়ার কনফিডেন্স বাই ডুইং 1-to-1 সেশন অ্যান্ড উই ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু বুস্ট আপ দেয়ার কনফিডেন্স। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেক উইকে আমাদের কোর্স যখন মানে একটা টাইপ কমপ্লিট করছি, একটা টাইপের উপর আমরা মক নিচ্ছি, পার্শিয়াল মক, তাহলে কি হয়, ওদের এন্ড অফ দ্য ডে যখন ওদের একটা ফুল মক নেই, তখন ওরা ওয়েল প্রিপেয়ার থাকে, দে নো অ্যাবাউট অল টাইপ অ্যান্ড মক নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে যে আই নিড টু বি প্রিপেয়ার্ড। সো এভরি ডে দে টেক আ প্রিপারেশন দ্যাট টুমরো ইজ দেয়ার এক্সাম। আমাকে বলেন তো তাহলে, এই যে এত মানুষ আইএলটিএস করে বিদেশে যাবার চেষ্টা করে কিন্তু তারপরে না পেরেই আইএলটিএস পরীক্ষা না দিয়েই যায়, এই যে দিয়ে যাওয়া না দিয়ে যাওয়ার পার্থক্যটা কি, সুবিধা অসুবিধা কোথায়? ওকে, নাও দিয়ে যাওয়ার অ্যাডভান্টেজেস অনেকগুলি, বিকজ ওয়েন দে গিভ আইএলস তাদের জব অ্যাপ্লিকেশনের জন্য খুব ইজি হয়। ফর এক্সাম্পল, এগেন আই এম ব্রিংিং ওয়ান অফ মাই স্টুডেন্ট, হি কল্ড মি, হি ইজ ইন সাইপ্রাস, ওকে, অ্যান্ড হি কল্ড মি অ্যান্ড সেড, ম্যাম ডু ইউ নো হোয়াট, আমি 5টা ইন্টারভিউ দিয়েছি, 5টাতে আই ওয়াজ কোয়ালিফাইড। আই সেড, হাউ কাম? And he said, because of my English fluency. When I said that I got 6.5 in my IELTS, they were impressed in the first place. And when I talked, they were really impressed, and they were like excellent performer, and they appointed him. So now he got the choice like which one to go. So IELTS করলে আসলে নিজের একটা কনফিডেন্স বুস্ট আপ হয়, তখন বাইরের দেশে গেলে সেটা খুব ইজিলি ইউটিলাইজ করা যায় চাকরির জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ ফর এডুকেশন পারপাস। হাউসে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের একটা রুট লেভেলের উইকনেস আছে ইংলিশ নিয়ে, সো এটাকে ওভারকাম করতে পারে এই আইএলস পড়ে, আই উইল সে 50-60% ওভারকাম করা যায়। আচ্ছা, সো বাইরে গেলে তখন তাদের পুরো এডুকেশন সিস্টেমটাই থাকবে ইংলিশে, তখন তাদের জন্য এটা একটা অ্যাডভেঞ্চারাস। অলরাইট, সো ম্যাম, এই যে আপনার প্রতিষ্ঠানটার সাথে যদি আরো যোগ করা হয়, অন্তত 100টা প্রতিষ্ঠান আছে আইএলস এর, রাইট? আপনার বিশেষত্বটা কি, আপনি মানে কেন আপনার কাছে মানুষ আসে বা আসবে আপনার মনে হয়? Okay, so we have many unique things. As I already mentioned that we are giving 24/7 service. তার মানে হলো 3 মাস 24/7 সার্ভিস পাওয়ার পর একটা স্টুডেন্ট কিভাবে ইংলিশে কথা না বলে, রাইট? right? So this is the first thing, that they should be adaptable with English. And we teach IELTS not on course basis but on language basis, so that student boost up their confidence. Right. Then we have 1-to-1 session with the students who are weak. So আমাদের একটা করে মেন্টর অ্যাসিস্ট করা থাকে প্রত্যেকটা ব্যাচের জন্য, যে দিস স্টুডেন্ট ইজ উইক অ্যান্ড ইউ নিড টু ওয়ার্ক অন ইট। বিকজ আমি মেরিটারিয়াস স্টুডেন্টকে নিয়ে প্রাউড ফিল করার থেকে উইক স্টুডেন্টকে আমি মেরিটারিয়াস বানাবো, দ্যাটস মাই প্রাউড। এই স্টুডেন্ট যে নিচ্ছেন এর কি বেছে নেন আসলে যে উইক বা স্ট্রং? Not really. It's admission basis, because যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল অ্যান্ড নন রেসিডেন্সিয়াল আছে। নন রেসিডেন্সিয়াল ইজ মেইনলি ফর corporate sector workers and students who lives in Dhaka city. But residential is mostly for the people who is outside the city. Okay, so countryside থেকে যারা আসে তাদের জন্য আসলে রেসিডেন্সিয়ালটা ইজ মোর সুইটেবল, বিকজ একটা ঘরে পড়ছে, সেই ঘরে ঘুমাচ্ছে, সেই ঘরে পড়াশোনা করছে, থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন নেই না, and traveling এর কোনো হ্যাসল নেই, and they are getting all kind of educational environment. Okay, লাইব্রেরি ওয়ার্ক করাবো, তাদের সকালে ওয়ার্ম আপ সেশন থাকবে, evening it will take the mock test. So actually main ক্লাসের পরেও they have many other activities. তার মানে একদম উত্তরবঙ্গের লাস্ট মাথা থেকেও যদি একটা মানুষ ঢাকা আসে এবং সে আপনার কাছে এসে আপনার ওই এনভায়রনমেন্টের মধ্যে একবার বসতে পারলে তার আর কোনো টেনশন নেই। No, not really. He or she will get everything. Yes. ছেলে মেয়েদের থাকার জায়গা and all দুটো। Definitely, we have both separate dormitories. যদি আমাকে প্লাস মাইনাস বলেন যে একজন মানুষের থাকা খাওয়া কোর্স কত খরচ পড়ে 3 মাসে? So the best part is that the accommodation is free of cost. মানে থাকায় কোনো টাকা লাগছে না? Not at all. ফ্রি? Free. And Very good. course fee is 20,000, more or less or more. Alright. It might depends on season basis. আন্ডারস্ট্যান্ড, অনেক কিছুর সঙ্গে Right. Sometimes we give offer discounts, and sometimes it's more. And the food costing, it actually depends on students that what kind of meal they want. আর So এক এক ব্যাচে কতজন থাকে? 20 plus, 25. আমাকে বলতে দুষ্টু বাচ্চাদের জন্য কি আছে? কারণ অনেকেই আছে আমার মতো যারা পড়তে চায় না। Lady Hitler আছে। Who is the lady Hitler? Myself. আপনি এত মিষ্টি দেখতে মানুষ, আপনি হিটলার কেমনে হবেন? Yeah, that's the twist, When I'm in classroom, people need to be scared of me.
And at the same times, they are relaxed with me. They can share whatever they have problems. So I think I play a dual role over there. আমি একটু আপনার স্টুডেন্টদের সাথে কথা বলতে চাই, মাইকটা দেন নাই। Sure. হিটলারের কাণ্ডটা কি? নাম বলেন, কি নাম আপনার? আমি মাহদি আঞ্জুম। অ্যাকচুয়ালি কেমন প্রতিষ্ঠানটা? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনার মনেই হবে না যে ইউর অ্যাকচুয়ালি ইন অ্যান ইনস্টিটিউশন, বাট রাদার মিস এমন ভাবে হলো গিয়ে আমাদের সার্ভিসেসগুলো প্রোভাইড করেন অ্যাজ ইফ আমার নিজের বড় বোন হলো গিয়ে আমাকে টিউটর করছে, মাশাআল্লাহ। পয়েন্টিং আউট অল দি এরার্স দ্যাট ইউ হ্যাভ, অ্যান্ড ওইটার উপরই শুধু ওয়ার্ক অন করে, অ্যাজ অপোজ টু যেটা ধরেন মোস্ট কেসেসে যেটা দেখা যায় আলাদা আলাদা ফিক্সড যা প্যারামিটার আছে ওইগুলোর উপর দিয়ে রিলাই করা, ওইরকম না। আপনার যেটা প্রবলেম ওইটাতে পিন পয়েন্ট করে ওই অনুযায়ী হলো গিয়ে আপনার কোর্সেসগুলো সেটেল থাকে। সো দ্যাটস আ হিউজ প্লাস। আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। সাউল ভাই, মানে আপনার কাছে কি মনে হয়েছে যে আমি কেন এই প্রতিষ্ঠানটা আসলাম? আচ্ছা, লজিকটা কি ছিল? অ্যাকচুয়ালি আমি যদি শুরু করি তাহলে আমাকে একটু ব্যাপকভাবে বলতে হবে হয়তো। অ্যাকচুয়ালি আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই ম্যামকে, কারণ হচ্ছে যে ম্যামের মাধ্যমে আমার হয়তো আমার যে জার্নিটা, আমার স্বপ্নের যে জার্নিটা এটা হয়তো শুরু হতে যাচ্ছে। কারণ হচ্ছে যে আমি ম্যামের মাধ্যমে আইএলস এর টোটাল কোর্সটা শেষ করি এবং আই গট 7 পাইছেন আপনি? আরে yeah. বাহ। তো আমার টোটাল জার্নিটা 7 পাওয়ার পিছনে আসলে অনেক গল্প ছিল এবং আমার এই পর্যায়ে আসার জন্য একটা গল্প ছিল, যেটা আসলে হয়তো Please খারাপ বলেন। লাগবে শুনলে Please বা বলেন। কষ্টও পেতে পারেন। এটা অ্যাকচুয়ালি লাস্ট আই ক্যান ভিভিডলি রিমেম্বার দ্যাট লাস্ট 6 or 7 years ago from I starting to go abroad, but I didn't. হ্যাঁ, এটা জার্নিটা ছিল হচ্ছে আমি 4 থেকে 5টা দেশ অ্যাকচুয়ালি ট্রাই করি। ফার্স্টলি আমার ইচ্ছা ছিল যে ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য। তো ফার্স্টলি হচ্ছে রোমানিয়া, তারপর হচ্ছে যে ইতালিতে 2বার ট্রাই করি আমি এগ্রিকালচার এবং স্পন্সর বিষয়, বাট হয়নি ওগুলো। আর মাল্টাতে হচ্ছিল একবার এবং হাঙ্গেরিতে ছিল একবার, বাট সবগুলো টার্মই হচ্ছে যে আমি জাস্ট ধোকা খাই এবং আমার মোটামুটি প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতো আমার ওখানে লস যায়। তো এটা যাওয়ার পরে আসলে আমি ভাবতেছিলাম যে আসলে আমার কি করা উচিত, বাট আমি সবসময় খুব নার্ভাস ছিলাম যে মেবি আমাকে দিয়ে আইএলসটা হবে না, যার জন্য আসলে আমি ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজ থেকে অনার্স করেছিলাম, বাট আমি কখনো কনফিডেন্ট ছিলাম না যে আমি পারবো, আমি আইএলস করে যেতে পারবো। বাট আমার অনেক ফ্রেন্ড যারা ওরা আসলে আইএলস করে গিয়েছে বাইরে, বাট আমি কখনো কনফিডেন্ট ছিলাম না। ম্যাম কিছুক্ষণ আগে যেটা বললো, তো কনফিডেন্টের জায়গা থেকে ম্যামের কাছ থেকে আমার কনফিডেন্ট পাওয়া এবং এই যে আসার জার্নিটা সেটা আসলে একটু ডিফিকাল্ট ছিল, কারণ আমি মোটামুটি 3 লাখ 3.5 লাখ টাকা লস খাওয়ার পরে আমি আসলে ভাবছিলাম যে আমার আসলে আইএলস করার জার্নিটা কেমন হবে, কারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি আসছি। সঠিক, আমরা তাই। সো সেখান থেকে আমি একটা ডিসিশন নিই যে না, আমার আইএলস করতে হবে এবং আমি হয়তো পারবো। বাট আমি আসলে অনেক এই যে বর্তমান জমানায় যে অনেক আইএলস এর প্রতিষ্ঠান আছে, বেসিক কোর্স করাচ্ছে, আইএলস করাচ্ছে, বাট আমার মনে হয়নি যে সবগুলো খারাপ সেটা না, বাট আমাকে খুঁজে নিতে হবে। তো আসলে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি আসলে ম্যামের সন্ধান পাই এবং ওইখান থেকে ফার্স্টলি ম্যামের সাথে আমি যখন মিট করি এবং ম্যাম আমাকে মোটামুটি হাইলি বুস্ট আপ করে যে আপনি এটা পারবেন, বিকজ আপনি অনার্স করেছেন এবং আমার ইংরেজিতে খুব বেশি একটা ভালো ছিল এমনটা না, বাট আমাকে হি মেড মি কনফিডেন্ট। সো এই জার্নিটা আসলে আমার নিজের একটা চেষ্টা অফকোর্স ছিল, বাট আমার চেষ্টা ছিল এইটাই যে আমি আসলে সুন্দর একটা লাইফ লিড করবো, বাইরে থাকবো, এবং আমার অফকোর্স প্রেফারেবল কান্ট্রি ছিল ফিনল্যান্ড, এবং আমি অলরেডি অ্যাপ্লাই করেছি। এখন বাকি টালার ইচ্ছে, দেখা যাক কি হয়। আর ম্যামের জন্য ম্যামের যে পড়ানোর যে ওয়ে যেটা ছিল, আমি অফকোর্স সেটাকে অফকোর্স বেশি আমি প্রায়োরিটি রাখবো, বিকজ অফ আপনার হচ্ছে যে অনেক যারা টিউশনগুলো করায়, যারা আসলে কোচিংগুলো করায়, তারা আসলে মোটামুটি টাকার দিক চিন্তা করে যে আর্ন কীভাবে করবে, বাট ম্যাম সবসময় চেষ্টা করতো যে আমার স্টুডেন্ট কীভাবে ভালো করবে, বিকজ আমার বেসিকটা খুব বেশি একটা ভালো ছিল না। আমার লিসেনিং পার্ট, তারপর রিডিং পার্ট ইট ওয়াজ রিয়েলি টাফ ফর মি, বিকজ আমি বাংলা ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। সো আমিও এখান থেকে হচ্ছে যে ম্যাম আমাকে যেভাবে হেল্প করছে, আমাকে ম্যাম হচ্ছে যে ইংরেজি রিডিং করার জন্য আমাকে অনলাইন আর্টিকেল পড়াতো, তারপর হচ্ছে আমাকে ইংলিশ বই আমাকে ম্যাম গিফটও করেছে কয়েকটা বই। সো ওগুলো আমি কন্টিনিউয়াসলি পড়তাম এবং হচ্ছে যে ম্যামের টোটাল যে গাইডলাইন যেগুলো ছিল। তারপর আর আমার কাছে একটা জিনিস মনে হয় যে আইএলসের যে রিডিং মডিউলটা, লিসেনিং মডিউলটা, আই থিঙ্ক ইটস নট ডিফিকাল্ট, বিকজ আপনি যদি জাস্ট সঠিক ওয়েতে থাকেন, কিছু হচ্ছে যে লাইক ম্যাম যেটা বললো ফার্স্টলি, যে এটা একটা গেমের মতো, আমিও মনে করি এটা একটা গেমের মতো। আপনাকে আইএলসের জার্নিতে খুব ভালো করার জন্য আপনাকে যথেষ্ট একদম খুব প্রো লেভেলের ইংলিশ জানতে হবে, ব্যাপারটা এরকম না, বাট আপনি যদি টেকনিক্যালি সব কিছু হ্যান্ডেল করেন, আমার মনে হয় সব কিছুই করা সম্ভব। সো এই টেকনিকগুলো সব কিছু আমি ম্যামের কাছ থেকে শিখেছি এবং
আমি আসলে এখানে আসছি ম্যামকে ধন্যবাদ দেওয়ার জন্য, এবং আমি ম্যামের জন্য শুভকামনা করছি। ম্যামের সামনের জার্নিগুলো অনেক বেশি ভালো হবে, এবং ইনশাআল্লাহ। আমার দোয়াতে ম্যাম আজীবন থাকবে, এবং ম্যামের মাধ্যমে আমার স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আলম বাদশাহ। আলম বাদশা, বাহ, খুব সুন্দর। আলম বাদশা, আপনি কোথায় গ্রাম? আমি কুমিল্লা থেকে এসেছি। আপনি এখানটায় কেমন করে যুক্ত হলেন এই প্রতিষ্ঠানে? অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসা। বাহ, তো সেই সময় আমি মাদ্রাসা থেকে হচ্ছে আমি দাখিল কমপ্লিট করি। বাহ। তো তারপর থেকে আমি হচ্ছে কলেজে অ্যাডমিশন নেই, বিকজ মাদ্রাসায় পড়া বেশি কঠিন না জেনারেল লাইনের চাইতে? মাদ্রাসা পড়া একটু কঠিন, কারণ because- সব পড়াই পড়তে হয়, সাথে আবার জেনারেল লাইনে পড়তে হয়। হ্যাঁ। তো তারপর মানে সবারই তো একটা ড্রিম থাকে যে হচ্ছে বড় হয়ে এটা হবে ওটা হবে। তো আমার হচ্ছে একটা ড্রিম ছিল যে হচ্ছে আমি বড় হয়ে হচ্ছে দেশের বাইরে যাব হায়ার স্টাডির জন্য। দেন আমি হচ্ছে আমার খুব কাছ থেকে দেখেছি অনেকেই যে হচ্ছে আমার ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভস হু আর ইন অ্যাব্রড, অ্যান্ড তারা হচ্ছে তাদের একটা লাইফ ক্রিয়েট করছে, যেটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে। অ্যান্ড আমি হচ্ছে দেশের বাইরে ট্রাভেল করতে চাই। হুম, তো তার জন্য আমি হচ্ছে কলেজ অ্যাডমিশন নেই, অ্যান্ড আমি হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট কমপ্লিট করি ইন 2022। হুম, তারপর আমি হচ্ছে ডিসিশন নেই যে হচ্ছে আমি যদি দেশের বাইরে যেতে চাই তাইলে হচ্ছে আমাকে আইএলটিএস কমপ্লিট করতে হবে। ডেফিনেটলি আইএলটিএস ছাড়া আমি হচ্ছে হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যেতে পারবো না। right. তারপর আমি আমার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড রিলেটিভস ওদের সাথে হচ্ছে কমিউনিকেশন করি যে হচ্ছে আমি কিভাবে এটা করতে পারবো। হুম, তারপর আমার মামা উনি আমাকে সাজেস্ট করলো তাইলে তুমি হচ্ছে আইএলটিএস করো, অ্যান্ড দেন তুমি হচ্ছে স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে পারবে ইজিলি, অ্যান্ড ইটস এ ভেরি ইজিয়েস্ট ওয়ে টু গো অ্যাব্রড। হুম, তারপর আমি হচ্ছে কান্ট্রি সাইড দেখে হচ্ছে ঢাকায় আসি ফর টেকিং আইএলটিএস প্রিপারেশন। তো আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেহেতু মাদ্রাসায় ছিল, আমি হচ্ছে ইংলিশে খুব ভালো একটা গুটেড ছিলাম না। তারপর আমি হচ্ছে ঢাকার কিছু ইনস্টিটিউটে আমি হচ্ছে অ্যাডমিশন নেই, দেন টুকিটাকি শিখতে পারছি। হুম, দেন ওইরকম আহামরি একটা ইমপ্রুভ করতে পারি না, হুম, বিকজ আমি যে ইনস্টিটিউটগুলাই অ্যাডমিশন নিয়েছিলাম ওরা সবাই হচ্ছে মানে হাইলি লেভেলের পড়াশোনা করায়, যেটা হচ্ছে খুব ভালো স্টুডেন্ট যারা ওরা হচ্ছে জাস্ট বুঝতে পারে। মানে অনেক পড়ায়। হ্যাঁ, বাট ওইটা হচ্ছে আমি বুঝতে পারতাম না তেমন একটা, কারণ আমি সবার মতো হচ্ছে ইংলিশে খুব একটা ভালো ছিলাম না। তারপর এক পর্যায়ে আমি হচ্ছে ডিসিশন নিয়ে নিছিলাম যে হচ্ছে আমাকে দিয়ে আইএলটিএস হবে না, আমি হচ্ছে গ্রামে চলে যাব। যেহেতু আমি হচ্ছে যে ইনস্টিটিউটগুলো অ্যাডমিশন নিছি ওরা হচ্ছে আমি যে লেভেলের ওই লেভেলের পড়াচ্ছে না, মানে আমাকে হচ্ছে হাতে ধরে ধরে পড়ানো লাগবে, বাট ওরা হচ্ছে আমাকে ওইরকম ভাবে পড়াচ্ছে না। তারপর আমি আমার এক বড় ভাই ওনার সাথে হচ্ছে আমি শেয়ার করলাম যে হচ্ছে আমি তো অনেক ইনস্টিটিউট অ্যাডমিশন নিলাম, দেন কাজ হচ্ছে না। আমাকে দিয়ে হচ্ছে না, তো আমি হচ্ছে বাসায় চলে যাব, দেন অন্য কিছু ট্রাই করব। তারপর আমার যে বড় ভাইয়া ওনার নাম হচ্ছে আশিক, উনি আমাকে হচ্ছে সাজেস্ট করলো যে হচ্ছে তুমি যেহেতু মানে এতগুলো ইনস্টিটিউটে তুমি হচ্ছে ট্রাই করছো, তো তুমি এখন হচ্ছে এশা ম্যাম ওনার কাছে হচ্ছে তুমি যাইতে পারো, অ্যান্ড তুমি হচ্ছে ওনার কাছে ট্রাই করতে পারো। তারপর আমি ম্যামের কাছে যাই, এবং ম্যামের যে ক্রাইটেরিয়াগুলো ছিল ক্লাস মডিউলের ওইগুলো হচ্ছে আমি খুব ভালো করে জানি, অ্যান্ড ম্যামকে রিকোয়েস্ট করি যে একটা ফ্রি ক্লাস করার জন্য। তারপর ম্যাম আমাকে সুযোগ দিল যে একটা ফ্রি ক্লাস করার জন্য। তারপর হচ্ছে ফ্রি ক্লাসটা আমার খুব ভালো লাগছে, অ্যান্ড আমি হচ্ছে চিন্তা করলাম যে না আমি হচ্ছে এখানেই পারবো। তারপর আমি ম্যামের কাছে 3 মাসের একটা কোর্স অ্যাডমিশন নেওয়ার পর আমি হচ্ছে ম্যামের কাছে ক্লাস করি। মানে প্রথম যে 7 দিন রেজাল্ট হয়েছে কি? হ্যাঁ, কি অবস্থা রেজাল্ট? আমার হচ্ছে 6 আসছে, ওভারঅল 6। ভেরি গুড। ডিফারেন্সটা কি মনে হয়েছে? তুমি তো ভাই সবগুলো জায়গা দেখে আলাইছো। আমার কাছে হচ্ছে ডিফারেন্ট যেটা মনে হয়েছে, ম্যাম হচ্ছে একদম হাতে ধরে ধরে শেখায়। অ্যান্ড ম্যাম হচ্ছে যখন আমি কোর্স অ্যাডমিশন নিই তখন হচ্ছে আমার কোর্স ডিউরেশন হওয়ার কথা ছিল 2.5 থেকে 3 ঘন্টা, বাট ম্যাম হচ্ছে ওইটা ফলো করে না কখনো যে হচ্ছে 2.5 ঘন্টা 3 ঘন্টা তোমার হয়ে গেছে, দেন তুমি হচ্ছে চলে যাও। কারণ আমরা একটা ব্যাচে মোট 6 জন ছিলাম ম্যামের বাসায়। তো ওই 6 জনের মধ্যে হচ্ছে এমনও কেউ ছিল যে হচ্ছে একবারের মাথায় হচ্ছে ওইটা বুঝতে পারছে, কেউ 2বারের মাথায় বুঝতে পারছে, বাট আমি 4বারও বুঝতে পারি নাই। বাট ম্যাম হচ্ছে কখনো এটা বলে না যে হচ্ছে তোমাকে 3বার 4বার এটাই করতেছি যে হচ্ছে আর পারবো না। মানে আমি ম্যামের মধ্যে কখনো কোনো বিরক্ত বোধ দেখি নাই। অনেক ধৈর্য। হ্যাঁ, মানে আমার ম্যামের কথা ছিল যে হচ্ছে তোমাকে এটা পারাই লাগবে, দেন এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, তুমি এটা শেষ করবা তারপর তুমি যাবা। এখন হচ্ছে তোমার 3 ঘন্টা কি 4 ঘন্টা কি 5 ঘন্টা এটা ম্যাম দেখে নাই কখনো। কোথায় যাবেন আপনি? আমি ইউকের জন্য অ্যাপ্লাই করেছি, লাস্ট উইক অফার লেটার চলে আসছে হাডার্সফিল্ড ইউনিভার্সিটি থেকে। আপনারা তো অক্সফোর্ড সবাই নিয়ে যেতে চাইবে। আরে বাহ, খুশি হলাম। এবং আমি জানি যে আপনি একটা অ্যাক্সিডেন্টও করেছিলেন, তারপরে এই কষ্ট নিয়ে আপনি পড়ালেখা করছেন। হ্যাঁ, বাট আমার 2023 অক্টোবরের দিকে
একটা ইভেন্টে এক টুর্নামেন্টে হলো গিয়ে যখন পার্টিসিপেট আপনি তো করেছিলাম, ফুটবলার। হ্যাঁ গোলকিপিং পজিশনে। আরে বাপরে। সো ধরেন মিড ম্যাচ আমার পা টুইস্ট করে আই ব্রোক মাই ফিবুলা, অ্যাঙ্কেল জয়েন্ট ডিসলোকেট আর 2টা মাইনর ফ্র্যাকচার ছিল। সো আমার হলো গিয়ে টেনশনের বিষয়টা ছিলই হলো গিয়ে এক্স্যাক্টলি 2 মান্থ পরই আমার A-level এক্সাম, হুম। অ্যান্ড আমি ওয়াকিং কন্ডিশনে ছিলাম না, আমার নি পর্যন্ত পুরা প্লাস্টার ছিল। সো A-level আমি হুইল চেয়ারে দিয়েছি। মা, এখন আলহামদুলিল্লাহ A-levels-এর রেজাল্ট খুব বেশি ভালো হয়েছে, লাইক 502 আউট অফ 600 ইন ম্যাথস আর ফিজিক্সে বি। বাহ। সো এখন এমনিতে গ্রেড নিয়ে তেমন টেনশন নেই, বাট দ্য প্রবলেম বিইং আমার ইনিশিয়ালি যে ইস্যুটা ছিল যে এভরিথিং হ্যাজ দেয়ার সেট রুলস অ্যান্ড রেগুলেশনস, রাইট? হ্যাঁ। So just because I'm an English medium background, it doesn't really mean that I will be able to excel in IELTS হুম হুম। in better than everyone else. Right. কারণ সবকিছুরই তো একটা ফিক্সড নিয়ম একটা আছে। নিয়ম আছে। এখন আমার এই নিয়মগুলো জানা ছিল না, আচ্ছা। কারণ থাকে না এখন ফর্মাল দরকার একটা পড়ে নাই। সেটিং এ নাকি না, এখন আমরা যেভাবে হ্যাবিচুয়েটেড, খুব লোকালরা যেভাবে ইংলিশে করে আমরা ওইভাবে হলো গিয়ে সারা জীবন বলে অভ্যস্ত হয়ে হ্যাঁ, এসেছি। বাট কিছু প্যারামিটার্স যে ফলো করতে হবে, কোনটা কি বলা লাগবে কি বলা লাগবে না, যে অফিশিয়াল যে ওয়ে। এক্স্যাক্টলি ফর্মাল যে মেথডটা, কারণ অনেক কিছু আছে যেটা ধরেন আপনি একটা অফিস সেটিং এ বলতে পারবেন না, দ্যাট ইউ ক্যান ইজিলি টক অ্যারাউন্ড উইথ ইউর ফ্রেন্ডস। সঠিক। বাংলার বেলায় তাই। রাইট। সো আপনি তুমি তুইর অনেক ব্যাপার আছে। এক্স্যাক্টলি, সো ওই ইস্যুগুলো কোনটা অ্যাভয়েড করতে হবে কোনটা করতে হবে না, ওইগুলো নিয়ে গাইডেন্স দরকার ছিল। আচ্ছা। সারপ্রাইজিংলি এনাফ আমার আপুর ছোট ভাই আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে A-levels কমপ্লিট করেছি। ওকে। সো তার থ্রুতে হলো গিয়ে আমি আপুর ক্লাসেসগুলো স্টার্ট করি, অ্যান্ড যা এনভায়রনমেন্ট দেখলাম, আমার তো যেহেতু আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি তেমন একটা হেল্প না লাগলেও আই হ্যাড সাম কোয়ারিজ। আর পরে দেখলাম যে ফার্স্ট মকে মোটামুটি রকমের খারাপ হয়েছিল, বিকজ আই ডিডন্ট নো হোয়াট টু ডু, হোয়াট টু এক্সপেক্ট ডিউরিং ওয়াইল রাইটিং দি আনসার্স। হুম। সো ওইটা নিয়ে আপু আমাকে বহুত হেল্প করেছে। আই উড সাজেস্ট যে অন্য কোনো খান থেকে আপুর টিচিংটা উড বি ফার সুপেরিয়র, বিকজ ফার্স্ট আপ টাইমিংটা খুব শর্ট। আমরা অনেক জুনিয়রদের দেখেছি, অনেক ফ্রেন্ডদের দেখেছি আইএলস নিয়ে মাথা কামাতে, ইভেন দো তারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে 6 মান্থস 8 মান্থস 12 মান্থসের কোর্সেস করে ক্লাস নিতে নিতে পাগল হয়ে গেছে। ইভেন দো তাদের সাথে আপনি নর্মালি একটা কনভারসেশনে যান, মিডওয়ে তারা বাংলিশ বলা শুরু করে দিবে। সো ওই যে অ্যাডাপ্টেবিলিটিটা, ওই এনভায়রনমেন্টটা তো ওই ক্লাসগুলো করে না। তারা they're worried about, you know, selling courses, selling books, filling up the classes, filling up the batches. Right. So ওই জিনিসটা, ওই টেন্ডেন্সিটা আমি এই ইনস্টিটিউটে পাইনি। So that was a big help. ভবিষ্যৎ পরিবর্তনের জন্য নিজেকে পরিবর্তন করার দরকার হয়। যাদের ইংরেজিতে সমস্যা, আমার কাছে এই পুরো জার্নিটা, পুরো গল্পটা অসাধারণ লেগেছে। একদিন ক্লাস করে দেখুন, এসে দেখুন, যদি মনে হয় যে দে আর রিয়েলি ডুইং গুড এবং তারা আপনার জীবনের পরিবর্তনের জন্য ভূমিকা রাখতে পারবে, দেন ওয়াই নট। যে প্রতিষ্ঠানটার গল্প এতক্ষণ আমরা শুনলাম, আমরা বিশ্বাস করি আপনি যদি নিজের জীবন পরিবর্তন করতে চান, আপনাকে তারা হেল্প করতে পারবে। নিজের ভবিষ্যৎ বদল করার জন্য নিজেকে বদল করা খুব জরুরি। আসুন একদিন ফ্রি ক্লাস করুন, তারপরে যদি মনে হয় যে তারা আপনার জীবন বদল করতে যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখতে পারে, তাহলে ওয়াই নট। আই উইশ ইউ অল দ্য বেস্ট।